তারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কেননা কোরআনকে যদি মানতে হয় তাহলে তো আর তাদের পকেট গরম হবে না। কোরআনকে যদি মানতে হয় তাহলে তো তারা এমন বান্ডিলে বান্ডিলে টাকা খাইতে পারবে না। কোরআনকে যদি মানতে হয়, কোরআনকে যদি সমাজে বাস্তবায়ন করতে হয়, কোরআনকে যদি সমাজে বাস্তবায়ন করা হয়, তাহলে তো আমি আর এমপির চেয়ারে বসতে পারবো না, আমি বড় বড় টাকার বান্ডিল পাবো না, আমার ক্ষমতা থাকবে না। আপনি নিজে নামাজ পড়েন না, আবার নিজেকে মুসলমান দাবি করেন, ঠিক কিনা? নিজে নামাজ পড়েন না, আবার নিজেকে মুসলমান দাবি করেন। কিছুদিন আগে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বলেছেন, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে। এটা কি কোন দলকে উদ্দেশ্য করে বলেছেন? তিনি এমনিতেই বলেছেন, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে। তার এই কথাকে কত দিকে কত মানুষ নিয়ে নিজেদের গায়ের দিকে নেয়। আপনি কেন নিজেদের গায়ের দিকে গেছেন? আপনি কি আপনার দলকে বলেছে? মিজানুর রহমান আজহারী কথা আপনার দলকে বলে নাই, তাহলে আপনি কেন নিজেদের দিকে দিচ্ছেন? এজন্য বলছি, কোরআনকে আগে নিজের জীবনে বাস্তবায়ন করুন, কোরআনকে আগে নিজে মানুন, কোরআনকে আগে নিজের জীবনে, কোরআন দ্বারা নিজের জীবনকে পরিচালনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনকে একটা নূরে মুনাওয়ার করে দিবেন, আল্লাহ তাআলা আপনার জীবনকে। এজন্য বলছি মুসলমান, কোরআনকে মানতে শিখুন, কোরআনকে জানুন। আমরা আল্লাহর ইসলামের প্রতিষ্ঠা চাই, আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। আমরা চাই একটি সুন্দর সমাজ। আমরা চাই যে সমাজে থাকবে না কোনো প্রকার শৃঙ্খল, থাকবে না কোনো বিশৃঙ্খল, যে সমাজে থাকবে না কোনো ডাকাতের ভয়, থাকবে না কোনো চুরির ভয়। আমরা চাই এমন একটি সমাজ, যে সমাজে রাস্তায় দিয়ে আমার বোনেরা হেঁটে যাবে, থাকবে না কোনো পরপুরুষ তাদেরকে ইফতিজিং করার মতো। আমরা চাই এই বাংলার জমিনে আল্লাহর কালিমার পতাকা উঠুক, ঠিক কিনা? আমরা চাই যে আল্লাহ এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উঠবে ইনশাআল্লাহ। এমন একটি দিন আসবে, অচিরেই আসবে। এজন্য আমাদের ভাই রকুল ইসলাম একটি সঙ্গীত গেয়েছেন, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ইনশাআল্লাহ আমরা চাই, আমরা মুসলমানরা চাই, আমরা মুমিন বান্দারা চাই, এই বাংলাদেশে এমন একটি সমাজ প্রতিষ্ঠা হবে, এমন একটি রাষ্ট্র কায়েম প্রতিষ্ঠা হবে, যেখানে সংবিধান থাকবে একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন ধারায় দেশকে পরিচালনা করা হবে। আমরা চাই সৎ শাসক, নীতিবান শাসক।